আমি আজকে বানাবো ছোট ছোট আলু দিয়ে আলুর দম একটি সিক্রেট মশলা দিয়ে। রেসিপিটা দেখতে থাকুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুক্লার রান্নাঘর। নিরামিষ আলুর দমের জন্য আমি নিয়ে নিয়েছি এরকম ছোট ছোট সাইজের আলু। এই ছোট ছোট আলু দিয়ে আলুর দম খেতে কিন্তু বেশ ভালো লাগে। শীতের সময় আলুর দম বেশ কষা কষা করে রান্না করে খেতে রুটি পরোটার সাথে আর লুচির সাথেও খেতে ভালো লাগে। কুকারের মধ্যে আমি একটু জল নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু নুন দিয়ে দেবো। আর এই আমার আলুর দমের যে ছোটো ছোটো আলুগুলো রেখেছিলাম সেগুলো কুকারে সেদ্ধ করে নেব ভালো করে। আর নিয়ে নিয়েছি একটা ছোট্ট টমেটো, 3-4টে কাঁচা লঙ্কা আর এক টুকরো এবং আদা নিয়ে নিয়েছি। এগুলো আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। আমি একটা ভাজা মশলা বানাবো। প্রথমে আমি 3-4টে শুকনো লঙ্কা নিলাম, সাথে আমি দুটো তেজপাতা নিলাম, আর 1-2 চামচ গোটা ধনে নিয়ে নিলাম, আর 2 চামচ গোটা জিরে নিয়ে এবার শুকনো খোলায় আমি ভালোভাবে ভেজে নেব। মশলাটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, একটা বলে তুলে নেব। মশলাটা আমি মিক্সিং জারে তুলে নিয়েছি, এবার একটু মেশিনে ঘুরিয়ে নেব। আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আলু থেকে আমি খোসাগুলো ছাড়িয়ে এক জায়গায় করে রেখেছি। আমি 3-4 চামচ তেল দিয়ে দিয়েছি। এবার এক এক করে আলুগুলো আমি একটু ভেজে নেব। দিয়ে দেবো একটু নুন, আর দিয়ে দেবো একটু হলুদ। তো মিশিয়ে নেব, নুন হলুদটা আলুর মধ্যে মিশিয়ে নেব, দিয়ে হালকা করে ভেজে তুলে নেব। আলুগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো একটা পাত্রে তুলে রাখবো। তেলের মধ্যে আমি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নের জন্য একটু ভেজে নেব। ভালো করে মশলার একটা ভালো ভাজা গন্ধ বেরিয়ে গেছে। এবারে আমি যে আগে থাকতে আদা, টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। মশলাটা ভালো করে কষিয়ে নেব তেলের সাথে, যতক্ষণ না এর কাঁচা গন্ধটা যায়। মশলাটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি মেশাবো 1/2 চামচ হলুদ, একটু জিরের গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। এবার মশলাগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। এটা যাতে পুড়ে না যায় তাই আমি একটু জল মিশিয়ে নেব। এতে আমার মশলাটা ভালো করে কষানো যাবে। আর দিয়ে দেব নুন। আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেরকম খান সেরকমই দেবেন। আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি ভাজা আলুগুলো দিয়ে দেব, দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আলুর দমের আলুটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আমি ভাজা মশলাটা, যেটা আমি আগে থাকতে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দেব, ছড়িয়ে ছড়িয়ে দেব। আমার এই আলুর দম অলমোস্ট রেডি। আমি একটা সিক্রেট মশলা লাস্টে দেব, সেটা হচ্ছে চাট মশলা। চাট মশলা দিলে একটু টকটক ভাব আছে, তো আলুর দমটা বেশ খেতে ভালো লাগবে। ধনেপাতা কুচি উপর দিয়ে ছড়িয়ে আমি আলুর দমটা ফিনিশ করব। আমাদের ছোট ছোট আলুর দম একদম রেডি। লুচি, পরোটা, গরম গরম রুটি সব কিছুর সাথে জমে যাবে। আমাদের আলুর দম একদম রেডি পরিবেশন করার জন্য। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন,
সাবস্ক্রাইব করবেন।